নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের মশলাদার লাড্ডু। কাঁচা আম এখন শেষের দিকে, তাই কাঁচা আম থাকতে থাকতে বাড়িতে একবার এইভাবে কাঁচা আমের মশলাদার লাড্ডু বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। কাঁচা আমের মশলাদার লাড্ডু বানানো একদম সহজ, আপনারা একবার দেখলে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আপনারা একবার কাঁচা আমের মশলাদার লাড্ডু বানিয়ে না খেলে পরে আফসোস থেকে যাবে। মশলাদার লাড্ডু বানিয়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আজকে আমি কিভাবে কাঁচা আমের মশলাদার লাড্ডু বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমি কিভাবে কাঁচা আমের মশলাদার লাড্ডু বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে ফুল ওয়াচ করে দেবেন প্লিজ বন্ধুরা। আমার অনেক বন্ধুরা আছেন ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। আবার অনেক বন্ধুরা আছে ভিডিও স্কিপ করে করে দেখেন, তাদেরকে বলছি প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেবেন। আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন। আমি 24 ঘন্টা পর অবশ্যই ফিডব্যাক দেব। আপনারা আমার পরিবারের পাশে সবসময় থাকবেন, আমিও আপনাদের পরিবারের পাশে সবসময় অবশ্যই থাকব। চলুন তবে আজকে রেসিপিটা শুরু করা যাক। কাঁচা আমের মশলাদার লাড্ডু বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম। আপনারা যতটা পরিমাণে কাঁচা আমের লাড্ডু বানাবেন সেই পরিমাণে কাঁচা আম নিয়ে নেবেন। এখন আমি কাঁচা আমগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব। আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি, এখন কাঁচা আমগুলো খোসা ছাড়িয়ে নেব। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এইভাবে একে একে সবগুলো কাঁচা আমের খোসা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দেব। আমগুলোর খোসা ছাড়িয়ে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আমের মধ্যে একটা কষ আছে, কষটা জলের মধ্যে বেরিয়ে যাবে। সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখন আমি একটা গ্রেটার নিয়েছি, আমগুলো গ্রেট করে নেব। এইভাবে সবগুলো আম গ্রেটারে গ্রেট করে নেব। এই আঠিটা বাদ দিয়ে দিচ্ছি। সবগুলো আম গ্রেট করে নিয়েছি। আমের থেকে অনেক জল বেরিয়েছে, এই জলটা চেপে বাদ দিয়ে দেব। জলটা চেপে বাদ দিলে আমের টক ভাবটা কম থাকবে। এইভাবে সবটা গ্রেট করা আমের থেকে জলটা বের করে নেব। সবটা গ্রেট করে নিয়ে আমের থেকে চেপে জল বের করে নিয়েছি। এই জলটা ফেলে না দিয়ে শরবত বানিয়ে খেলেও খেতে দারুণ লাগে। গ্রেট করে নিয়ে আমের থেকে দেখুন বন্ধুরা জল বা রস বের করে নিয়েছি, এখন এরকম হয়েছে। এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। মশলাদার লাড্ডু বানানোর জন্য একটা শুকনো খোলায় ভাজা মশলা তৈরি করে নেব।
কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 5টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ পাঁচফোড়ন। মশলাটা হালকা করে ভেজে নেব, নাড়াচাড়া করে। মশলাটা বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে তেতো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নিতে হবে। মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে শিলনোড়ায় হাফ রোস্ট করে নেব। আবারও গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি মশলাদার লাড্ডু বানানোর জন্য। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আম। এখন দিয়ে দিচ্ছি গুড় মিষ্টির জন্য, আপনারা চিনি দিয়েও তৈরি করতে পারেন। 1 কেজি আমের জন্য 250 গ্রাম গুড় দিয়ে দিলাম। এবার গুড় আর গ্রেট করে নেওয়া আম ভালো করে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে দেখবেন গুড়টা গলে জল ছেড়ে দেবে। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম মিষ্টি দিয়ে দেবেন, কম বা বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সুন্দর রঙের জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে করে কালারটাও সুন্দর আসবে আর লাড্ডুগুলো খেতেও দারুণ লাগবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। নাড়াচাড়া করতে করতে পাক এসে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে শুকনো খোলায় ভেজে নেওয়া মশলাটা হাফ ডাস্ট করে নেব শিলনোড়ায়। দেখুন বন্ধুরা, শুকনো ভাজা মশলাটা আমি এরকম হাফ ডাস্ট করে নিয়েছি, একদম পাউডার করিনি। এরকমই মশলাটা তৈরি করে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখুন বন্ধুরা, একটু শুকনো শুকনো হয়ে এসছে, এখনো অল্প অল্প জল আছে। ভালো করে পাক দিয়ে নেব আর একটু শুকনো করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ গুঁড়ো মশলা, হাফ ডাস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর পাক এসে গেছে আর গ্রেট করে নেওয়া আমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন শুকনো শুকনো হয়ে গেছে আর এখনো একটু জল নেই। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার একটা থালায় নামিয়ে নিচ্ছি। এখন খুব গরম আছে, হালকা ঠান্ডা করে নেব, তারপরে লাড্ডুগুলো তৈরি করে নেব।
এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে লাড্ডু বানাবো। গোল গোল করে লাড্ডু তৈরি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, একটা লাড্ডু তৈরি করেছি। লাড্ডু বানিয়ে এই মশলার মধ্যে একটু গড়িয়ে নেব। এইভাবে সবগুলো লাড্ডু তৈরি করে নেব। আর একটা লাড্ডু তৈরি করে নিচ্ছি। আবারও সে একইভাবে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। লাড্ডুর গায়ে মশলা লাগিয়ে নিলাম। এইভাবে লাড্ডু বানিয়ে প্লেটে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাঁচা আমের মশলাদার লাড্ডু বানিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। শুধু দেখতে সুন্দর নয়, খেতেও দুর্দান্ত লাগে। কাঁচা আম থাকতে থাকতে আপনারা একবার এইভাবে মশলাদার লাড্ডু বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এইভাবে কাঁচা আমের মশলাদার লাড্ডু বানিয়ে কাচের একটা এয়ারটাইট কন্টেনারে রেখে অনেক দিন খেতে পারবেন। আশা করছি আজকের এই কাঁচা আমের মশলাদার লাড্ডুর রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।